বান্দরবন বাংলাদেশের একটি অন্যতম রহস্যময় ট্যুরিস্ট প্লেস, যার বেশিরভাগ দর্শনীয় স্থানগুলোই হচ্ছে অফ ট্রেল, যা ট্যুরিস্টদের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর আজকে আমি এমনই একটি বান্দরবনের নিষিদ্ধ প্লেসে যাচ্ছি, যার নাম নিষিদ্ধ আন্দারমানিক। গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের আন্দারমানিক অভিযানের ডে 4-এ স্বাগতম। আর আজকে আমরা এই মাউকিয়া পাড়া থেকে আন্দারমানিকে চলে যাচ্ছি, বিকজ হচ্ছে আজকে আমাদের লাস্ট ট্রেল। তো হচ্ছে আমরা আমাদের টিম অলমোস্ট সবাই রেডি। তো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আন্দারমানিকের একদম মেন অভিযানে আন্দারমানিকেই চলে যাব। তো চলুন আজকে একসাথে আন্দারমানিক এক্সপ্লোর করা যাক। লেটস গো। দেখেন এখন বাজে সকাল 7:30, বাট এখানে আলো থাকার কথা, কিন্তু অতটা কিন্তু আলো নেই, মানে জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। তো আরও সামনে আরও অন্ধকার থাকবে, আমরা আরও গহীন জঙ্গলে চলে যাব, বিকজ হচ্ছে আন্দারমানিক নাম হয়েছে এই জন্য হয়তো বা, যেখানে আমরা যাবো একদম ঘুটঘুটে অন্ধকার থাকবে, হালকা হালকা সূর্যের রোশনি পৌঁছাতে পারে, নাও পৌঁছাতে পারে। पुष्पराज मैं झुकेगा नहीं साला। গাইস, এই জঙ্গলের মধ্যে কিন্তু আপনাদের হাঁটতে গেলে অনেক সময় সাপ পড়তে পারে, তো সাপ থেকে খুবই সাবধান। আর অনেক বিষধর সাপ পড়ে। কিছুক্ষণ আগেও আমাদের সামনে একটা সাপ পড়ছিল, যেটা খুবই বিষধর। এখানে কিন্তু এই সাপগুলো যদি আপনাদেরকে কোনোভাবে ধ্বংসন করে, তাহলে কিন্তু আপনাদের মারা যাওয়ারও পসিবিলিটি আছে। তো এই ব্যাপারে আপনারা খুবই সাবধান থাকবেন, বিকজ খুবই একটা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, যেখান দিয়ে আসলে মানুষের চলাফেরা খুবই নাই বললেই চলে, বিকজ এই রুটটাকে কেউ ওইভাবে ইউজ করে না, কিছু ট্যুরিস্ট ছাড়া বা হচ্ছে জানাশোনা রাস্তা ছাড়া। বিকজ এই দিক দিয়ে হচ্ছে রেস্ট্রিক্টেড পুরাই, কারণ এই দিক দিয়ে হচ্ছে এখন ট্যুরিস্টরা ওইভাবে আসে না। আমরা হচ্ছে নিজেদের নিজ দায়িত্বে যাচ্ছি। আপনারাও যদি এদিকে আসেন, নিজ দায়িত্বে আসতে হবে আপনাদের। এবং এর জন্য যদি আপনার কোনো অসুবিধা হয়, তাহলে কোনো ট্যুর গ্রুপ বা হচ্ছে কেউ দায়ী থাকবে না। আপনার যে কোনো সমস্যার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। তো এই জিনিসগুলো মাথায় রেখে এসে তারপরে এই ট্রাভেলগুলো করবেন, কারণ খুবই রিস্কি একটা ট্রাভেল। দেখেন কি একটা অবস্থা।
গাইস দেখেন কি সুন্দর ভিউ। এই ভিউটা দেখতে হলে অবশ্যই আপনাদের এই প্লেসে আসতে হবে। আর এটি পড়বে হচ্ছে মাইকোয়া থেকে। আপনারা যখন আন্দারমানিকের দিকে যাবেন জোস একটা ভিউ পাবেন এখান থেকে, এই ভিউ পয়েন্ট থেকে জোস। আপনার মেঘের রাজ্যের উপরে থাকবেন, জোস ভিউ। তো আপনাদের অবশ্যই এই ভিউটা দেখার জন্য হলো এখানে আসতে হবে। তো চলুন আবার রওনা দেওয়া যাক, লেটস গো। আমাদের আমরা আরাকান বাহিনীর গায়ে ভয় পালাইতেছি, দেখেন দৌড়ে দিছি। আমার সাথে আছে কেন হতে পারে গাইস, গাইস আপনি খুবই ভয় আছে গাইস। তাড়াতাড়ি বাবা আরাকান আসছে, আসছে দৌড়তে। গাইস আমাদের একটু আগে যে ভিডিওটা দেখতেছিলেন, এই ভিডিওটা আসলে ফান করে তৈরি করা। আসলে আমরা এই ধরনের কোনো অ্যাক্টিভিটি এখন পর্যন্ত পাই না আরাকান বাহিনী অথবা কুকি চীনের, তবে থাকতে পারে সামনে। তো আপনারা অবশ্যই যে গ্রুপের সাথে আসেন না কেন সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। আমরা তো ওখানে মেশিন এর তৈরি করে সিগারেট বানাই, আর এটা তো মেশিন এর তৈরি না, এটা ডাইরেক্ট ও বাইরে তো করাই। এই শব্দটা হলো গাছ কাটার, আর এটা আসলে এত ভিতরে এই গাছ কাটার মেশিনগুলো পায় কেমনে এটা। আসলে দেখেন গাইস, এই এত ভিতরে তারা গাছ কাটার মেশিন পর্যন্ত এনে ফেলছে। এখানে ভিতরে অনেক গাছ কেটে ফেলছে, দেখেন গাছগুলা কেটে রাখছে ভিতরে। আর এই যে একটা শব্দ পাচ্ছেন না, এগুলো হচ্ছে গাছ কাটার সামনে দেখেন গাইস। এগুলো আসলে পাহাড়টার একদম শেষ করে ফেলতেছে, এই সৌন্দর্যটা দিনে দিনে নষ্ট করে ফেলতেছে। যাই হোক, আমরা এখন এই দেখতে নারিশাপাড়ার মধ্যে এসে পড়ছি। নারিশাপাড়ার গেট এটা, আর নারিশাপাড়ার গেটে দিয়ে আমরা এখন নারিশাপাড়ায় যাবো। নারিশাপাড়া ওইভাবে ভিডিও করার পারমিশন নেই। এরপরে হচ্ছে নারিশা জিরি, আমরা জিরি পর্যন্ত এই এলাকায় মোটামুটি ভিডিও করব। বাট এরপরে হচ্ছে আন্দারমানিক পাড়াতে যাব, বাট ওখানে আমরা ক্যামেরা অন করব না হয়তোবা। তো চলুন আমরা হচ্ছে নারিশাপাড়ার দিকে যাই, লেটস গো। আমরা এখন আছি নারিশাপাড়াতে। আর আপনারা যদি নারিশাপাড়া আসেন অথবা হচ্ছে মাইকোয়াতে আসেন, তাহলে দেখবেন যে এই ধরনের হচ্ছে কলসটা, এটা আসলে এটা একটা লাউয়ের আগা ডুগা দোনটাই কাজে লাগানো হয়েছে। ডুগাটাই হচ্ছে পানি ভরে, দেখান একটু জোস আর কি। আমি আসলে এর মধ্যে পানি, অন্য কিছু মনে করবেন না, আসলে এটা পানি।放松，第三个我这些多个，用过去呀，一个我这些，有呀，大副黑黑个，有一个老板，叫人来，你听你啊，多些啊，多些好啊，啊，你是不一样，understand。তো গাইস, আমরা ফাইনালি হচ্ছে
আন্দারমানিক চলে আসলাম। আর এটা হচ্ছে আন্দারমানিকের নিরিশ্বা ঝিরি। আর এই নিরিশ্বা ঝিরিটাই হচ্ছে সবচেয়ে ভাইরাল একটা জায়গা। আর আপনারা যদি এখানে না আসেন, এইদিকে এসে, তাহলে অনেক কিছু মিস করবেন। তবে যার যার নিজ দায়িত্বে আসবেন। এখানে কিন্তু অনেক সময় আরাকান বাহিনী অথবা হচ্ছে কুকিচিনের অনেক সময় ওগুলোকে প্রবলেম হয়ে যায়। তো হচ্ছে আপনারা নিজ নিজ দায়িত্বে আসবেন আর সময় পরিস্থিতি বুঝে আসবেন, যে এখানে অনেক সময় রেস্ট্রিক্টেড থাকে, পুরোপুরি যে আসা যায় না। তবে এরপরও অনেকে এসে অনেক ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে যায়। তো আপনারা অবশ্যই যে সময় আসেন না কেন, কারণ দেশের অবস্থা কখন কি হয় না হয়, এর জন্য হচ্ছে যে সময় আসবেন অবশ্যই আপনারা সময় বুঝে শুনে আসবেন এবং সঠিক ইনফরমেশন নিয়ে আসবেন। যেরকম আমরা আসার আগে সঠিক ইনফরমেশন নিয়েই এখানে আসছি। তো যাই হোক, তো চলুন আপনাদেরকে এই নিরিশ্বা ঝিরিটি আরোই সুন্দর মতো দেখেন। ভাই এটা অস্থির একটা জায়গা, কি বলেন নাহিয়ান ভাই? খুব অসাধারণ, আসলে মনটা একদম জুড়ায় যায়, এত সুন্দর একটা প্লেস। এই জায়গার মধ্যে হচ্ছে সূর্যের আলো একদমই প্রবেশ করে না, হিমশীতল ঠান্ডা একটা বাতাসের একটা প্রবাহ তো আছেই। হ্যাঁ, আর কি বলবো, একদম নেটওয়ার্ক বিহীন একদম একটা নেচার, একটা নেচার। আর এখানে কিন্তু ঝুঁকের প্রচন্ড পরিমাণে ভয়। আপনাদের যে কোনো সময় 4টা 5টা 6টা করে ঝুঁক উঠেই যেতে পারে, এটা অস্বাভাবিকের কিছুই না। গাইস, আমাদের এই নিরিশ্বা ঝিরিটি দেখার পর আমরা হচ্ছে এখন আন্দারমানিকে যাওয়ার চেষ্টা করতেছি। আর আন্দারমানিক পাড়াতে হচ্ছে ভিডিও বা মোবাইল বের করলে খুবই বিপদের সম্মুখীন হতে হয়। তো আমরা ওইদিকে মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই বের করব না। আর দোয়া করেন গাইস, আমরা যাতে বেসে ফিরে আসতে পারি এবং ক্যামেরা সব কিছু নিয়ে আসতে পারি। বিকজ বলা যায় না ওখানে কি হয়, মানে একটা জীবনের রিস্ক দিয়ে এবং ডিভাইসের সব কিছু এগুলোর হচ্ছে মায়া ত্যাগ করে আমরা হচ্ছে ওই আন্দারমানিক পাড়ার দিকে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, লেটস গো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আপনার সাঙ্গো নদী। আর এই সাঙ্গো নদীর পানিটা কিন্তু অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার। আর পুরাটা আর ওই সামনে যে পাড়াটা দেখা যাইতেছে ওইটাই হচ্ছে আন্দারমানিক পাড়া। ওই পাড়াটাতে আসলে ভুল করেও মোবাইল বের করবেন না। আমরা একটা সাইডে দাঁড়িয়ে গোপনে ভিডিও করতেছি, এখানে মোটামুটি সবাই আমরা ওয়েট করতেছি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভিউটা অনেক সুন্দর। তো যাই হোক, অনেক লুকিয়ে লুকিয়ে এখানে আমাদের আসতে হয়েছে, আসলে অনেক লুকিয়ে লুকিয়ে, আমরা একটা শব্দ ওইভাবে করতে পারিনি। আর হচ্ছে এই লেকের এখানে দাঁড়িয়ে যখন এই ভিউটা দেখবেন আপনাদের মনে হবে যে কতটা সুন্দর প্রকৃতি। তো আমি মনে করি যে আপনাদের একটু রিস্ক হলো এইদিকে দিয়ে আসাটা উচিত। আর ওইটা হচ্ছে আন্দারমানিক পাড়া, আমরা ওই দিক দিয়ে এখন বের হয়ে যাব। আল্লাহ জানে কি হয়, যদি ইনকেস বাইসে থাকে এবং আমাদের কোনো ফোন অথবা হচ্ছে ক্যামেরা ট্যামেরা না নেয় হয়তো বা, তাহলে এই ভিডিওটা ছাড়তে পারবো। তাছাড়া ওলগা হচ্ছে এই ট্যুরের বেশিরভাগ ভিডিও হচ্ছে আমার ফোন ক্যামেরা এগুলোর মধ্যেই, তো অনেক ভিডিও আমি ছাড়তে পারবো না। তো চলুন যাওয়া যাক, লেটস গো। গাইস, আমরা এখনই হচ্ছে আন্দারমানিক পাড়াতে ক্রস করলাম। আর ওই পার থাকতে তো সাঙ্গো লেকের ওই ভিডিওটা দেখাইছি। আমরা আন্দারমানিকের কোনো ভিডিও ফুটেজ নিতে পারি নাই, আপনারাও নেওয়ার চেষ্টা করেন না, কারণ প্রবলেমে পড়তে পারে। আর হচ্ছে ফাইনালি আমাদের জার্নি ফিরছে এটাই, কারণ এখানে আরাকান বাহিনীর প্রচুর আসে যাওয়া আসা করে। লাকিলি আমরা হচ্ছে ক্রস করে ফেলতে পারছি।
বাট আপনারা এতটা রিস্ক নিয়ে না আসাটাই ভালো আমার মতে। তবে গ্রামটা অনেক সুন্দর। আমরা এখন পর্যন্ত যে কয়টা গ্রামে ছিলাম বা যে কয়টা গ্রাম দেখছি তার মধ্যে একটা বেস্ট গ্রাম এটা আমার কাছে মনে হয়েছে, বা বেস্ট পাড় আমার কাছে মনে হয়েছে। তো চলুন যাওয়া যাক। বাইসে গেছেন আন্দারমানিক থেকে? পুরোপুরি এখন রিক্স জোন থেকে ফ্রি হয়ে গেলাম, আর এখান থেকে আল্লাহর রহমতে আর কোনো রিক্স নেই। আশা করি আমরা চলে যেতে পারবো মাইকোয়া পাড়াতে। আমরা এখন আছি পাতোয়া পাড়াতে, আর এই পাতোয়া পাড়াটি হচ্ছে আন্দারমানিক পাড়া থেকে আপনারা যখন 30 মিনিট বা 40 মিনিট হাইক করবেন তখন এই পাতোয়া পাড়াটি আসবে। আর এই পাতোয়া পাড়াতে এসে আমরা হচ্ছে একটু মাথাটাও ভিজিয়ে নিলাম। আর এই পাতোয়া পাড়াটাও সুন্দর, কিন্তু আমার সবচেয়ে সুন্দর লাগছে আন্দারমানিক পাড়াটি। আন্দারমানিক পাড়াটি আসলে অনেক সুন্দর, বাট ওখানে কোনো একটা ভিডিও একটা ফটো আমি তুলতে পারিনি। যাই হোক, তো চলুন আমরা হচ্ছে মাইকোয়ার দিকে আবার রওনা দিয়ে দেবো এখনই। তো চলুন যাওয়া যাক। গাইস, আমরা যখন আন্দারমানিক পাড়া ক্রস করার পরে আরেকটা পাড়া ক্রস করার পরে যখন হাইকিং করতেছিলাম, প্রায় অলমোস্ট 3 ঘন্টার উপরে হয়েছে হাইকিং করতেছি। আর এখানে এদিক দিয়ে আসতে সময় আরো বেশি ডেঞ্জারাস রাস্তা, আর এই পুরা পাহাড়ের উপর উঠতেছে। এটা মানে আমার কাছে মনে হইতেছে এটা এদিকের মধ্যে সবচেয়ে উঁচা পাহাড়। এত কষ্ট হইতেছে উঠতে আল্লাহ। সামনের দিকে যে লাল টিনের ঘরটা দেখতেছেন ওইটাই হচ্ছে আন্দারমানিক পাড়া। আর আমরা পুরাটা হচ্ছে হাইকিং করে এদিক দিয়ে পাহাড়ের উপর অলমোস্ট উঠে গেছি, এদিকে পাহাড়ের উপরে অলমোস্ট। আর হচ্ছে আমরা আর একটু উঠলেই হচ্ছে আমাদের আর একটু গেলে আমরা পাড়ার দিকে চলে যাব। তো চলুন আবার পাড়ার দিকে যাওয়া যাক। লেটস গো। তো গাইস, আমি নিজেও কখনো কল্পনা করিনি যে আন্দারমানিকের মতো এত বড় একটা ট্রেকিং ট্যুর আমি ফার্স্ট টাইমে কমপ্লিট করতে পারবো। তো এটা পসিবল হয়েছে শুধুমাত্র আমাদের যে কেভিটি গ্রুপটা ছিল, কেভিটি গ্রুপের প্রত্যেকটা হোস্ট এবং আমার প্রত্যেকটা ট্যুর পার্টনারের কারণে, কারণ তারা আমাকে প্রত্যেকটা মুহূর্তে হেল্প করছে এবং আমার জন্য ওয়েট করছে। তো আমি যখন পাড়ায় ঢুকতেছিলাম, পাড়ায় ঢোকার ঠিক আগ মুহূর্ত গেটের মধ্যে তারা সেলিব্রেশন করার জন্য এক একজন বাঁশের গেট নিয়ে দাঁড়িয়ে আসছিল। এইটা যে কি একটা মেমোরেবল টাইম হয়ে থাকবে আমার লাইফে সেটা বলার মতো না। তো চলুন আবার ভিডিওতে ফেরত যাওয়া যাক। গাইস, আমরা ফাইনালি লং একটা জার্নির পর আমরা হচ্ছে মাইকোয়া পাড়াতে চলে আসলাম। আর মাইকোয়া পাড়াটি দেখেন, এটাই হচ্ছে মাইকোয়া পাড়া। তো আমরা হচ্ছে এখন ফ্রেশ হব, তারপর হচ্ছে রান্না বান্না আর যাই রাতের অ্যাক্টিভিটি করা যায় ওইটাই করব। A few moments later.
স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে পায়ে ইচ্ছেরা দিচ্ছে সারা ধরা দিয়ে ওসে পালিয়ে যাওয়া ভেঙেছি ব্যবধান কমেছে পিছু টান বেসুখের ঠিকানা মনটা জানো আজ পাখির ডানা হারিয়েছে তাই নেই কো মানা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের আন্দারমানিকে অভিযানের ডে 5 আর হচ্ছে আজকে আমরা এই মাইতোয়াপাড়া থেকে চলে যাচ্ছি ভোলারপাড়ার দিকে অ্যান্ড ভোলারপাড়ার ওই দিক থেকে ব্যাগট্যাগ গুছিয়ে চলে যাবো আলীকদম অ্যান্ড দেন ঢাকা। তো চলুন আজকের হাইকিংটি স্টার্ট করা যাক, লেটস গো। আমরা পাহাড় থেকে না নেমে এখন আবার জিরিপথ দিয়ে যাচ্ছি। জিরিপথ অলরেডি চলে আসছি, এখান থেকে জিরিপথ শুরু। আবার জিরিপথ দিয়ে ঝুঁকে সাপের ভয় আছে, জঙ্গলের মাঝখান দিয়ে জিরিপথ। আপনারা ভুল করেও এই ফাঁদে পা দিবেন না, হরিণ ধরার জন্য অথবা অন্যান্য পশু পাখি ধরার জন্য এই ফাঁদটা মাঠে আপনার পা দিলে ভাই আপনি দেন না তো দিলে মনে করেন লোকে হচ্ছে আপনি নিজেই আটকে যাবেন, এটা লোকে হচ্ছে কোনো সন্দেহ নাই। একজন ভাই আমাদের দেন না, পাটা দিয়ে দেখান একটু। এগুলোতে যদি ভুল করে পা দিয়ে ফেলেন তাহলে কিন্তু বিশাল একটা প্রবলেম পড়ে যাবেন, আপনার কেটে হয়ে যেতে পারে পা। তো যাই হোক, চলুন যাওয়া যাক ভোলারপাড়ার দিকে, লেটস গো। এতক্ষণ জলপাই পাতেছিলাম আর জলপাই পেরে জলপাই খাইতেছি এখানে এসে। মাইতোপাড়া থেকে এসে ভোলারপাড় আসার পর এখানে ব্যাগ প্যাকিং করে রেডি হয়ে গেলাম। আমরা হচ্ছে আজকে রিটার্ন করার জন্য আলীকদমের দিকে। তো চলুন আলীকদমের দিকে যাওয়া যাক, লেটস গো।
দেখেন গাইস কি খারাপ সিঁড়ি আর কি খারাপ রাস্তা, পুরাটা একদম নিচ থেকে ওই নিচ থেকে পুরাটা হাইটে আসতে হয়েছে, যে বিশাল বিশাল এক একজনের ভারী ভারী ব্যাগ নিয়ে, আর এই পুরাটা উঠতে হবে। আল্লাহ, একদম খারাপ রাস্তা। বৃষ্টির দিনে এই দিকটা ট্র্যাক করা অনেকটা প্রবলেম হয়ে যাবে। তো আপনারা বৃষ্টির সিজনে ভুল করেও এই ট্র্যাকে আসার চেষ্টা করবেন না যদি এক্সপার্ট না থাকেন ওইভাবে। তো যাই হোক, চলুন। এই ভাইরা হচ্ছে আলীকদমের, আর ভাইরা হচ্ছে ট্যুরিস্ট, যাচ্ছে মুরগি না, ওইটা দেশি মুরগি টুরগি সব কিছু নিয়ে যাচ্ছে একদম। আর আমরা যেখানে থেকে আসছি বলিয়াপাড়া থেকে, ওখানেই যাচ্ছে আসলে তারা। আর ওখান থেকে কি আবার আপনার আন্দারমানিক যাওয়ার প্ল্যান আছে? মানে কালকে চলে আসবো আবার কালকে চলে আসবেন? তো অনেক সুন্দর জায়গা আপনাদের এরিয়াগুলা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। ধন্যবাদ, আবার দেখা হবে। মাছ নাই আসলে, নেই কি আছে? কাঁচা বাদাম আমার কাছে নাই রে শুধু ভাজা বাদাম, আমার কাছে আসে শুধু কাঁচা বাদাম। এটা হলো কাঁচা বাদাম। এইগুলো হচ্ছে কাঁচা বাদামের গাছ, এই পুরাটা হচ্ছে কাঁচা বাদামের গাছ। আর এটা হচ্ছে মাতামুহুরী নদী। এই নদী দিয়ে কুরুকপাতা বাজার, এই নদী দিয়ে আমরা হচ্ছে কুরুকপাতা বাজারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে কুরুকপাতা বাজার, আর এটা হচ্ছে মাতামুহুরী নদী। আর এখানে হচ্ছে আমরা সবাই এখানে এসে গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিলাম। আর এই পর্যন্ত আমাদের ট্রেক শেষ ছিল। ভাই 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 শেষ শেষ, খোদা হাফেজ। পলাশ, এই পলাশ ভাই ভালো আছিস? এই যে আমি বন্দি কারাগারে। তো ফাইনালি আমাদের ট্র্যাক কমপ্লিট করে আমরা হচ্ছে চলে আসলাম এই কুরুকপাতা বাজারে। আর আমরা দুশ্রী বাজার থেকে এই কুরুকপাতা বাজার পর্যন্ত আমাদের ট্র্যাক ছিল প্রায় 85 কিলোমিটার, তাই না? তো জোস একটা ট্রেকিং ছিল। তো এখান থেকে আমরা চলে যাবো এখন আলীকদম বাজারে। তো চলুন যাওয়া যাক। জীবন আসলে অনেক সুন্দর যদি না হেঁটে ঘোরা যায়। কুরুকপাতা বাজার থেকে আলীকদম যাওয়ার পথে আমরা এই কুরুকপাতা ভিউ পয়েন্টে এসে থামলাম। এই ভিউ পয়েন্ট থেকেও অনেক সুন্দর একটা চারদিকে ভিউ দেখা যায়। তো চলুন আপনাদের এই ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখাই। ফাইনালি আমরা হচ্ছে আলীকদম বাজারে চলে আসলাম। আর এই আলীকদম বাজার থেকে এখন খাবার খেতে চলে যাবো বিসমিল্লাহ হোটেলে এই পাশে। তো
আলীকদম আসার পরে বিসমিল্লাহ হোটেল থেকে খাবার দাবার খেয়ে এখন এই চান্দের গাড়ি করে চলে যাচ্ছি চৌপড়িয়াতে। ওখান থেকে আমাদের ঢাকার উদ্দেশ্যে বাসে উঠতে হবে। তো চলুন যাওয়া যাক। তো আমাদের প্রসেস করে আমরা এখন আছি হচ্ছে চট্টগ্রামের চৌপড়িয়াতে। আর এখান থেকে আমরা আজকে যাবো সেন্ট মার্টিন স্লিপার কোচে। আর কেবিটি যে এত কম প্রাইসে মাত্র 6,500 টাকায় প্যাকেজে আমাদেরকে আন্দারমানিক ভ্রমণ করে 4 নাইট 5 দিনের আবার স্লিপার কোচ দিতে, সেটা কিভাবে পসিবল এটা কেবিটি ভালো করে জানে। তো চলুন ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। লেটস গো। Hey guys, কি অবস্থা? ওই গাইস কি অবস্থা? গাইস কি অবস্থা ভাই? আপনি সাথে থাকেন কেন ভাই? ফোকাস সাথে নিলে হবে? ওয়াও ওয়াও, আমাদের ফাইনালি স্লিপার বাস দিয়ে দিল কেবিটি, দিয়েই দিল দাদা। কি অবস্থা ভাইয়েরা? কেবিটির পক্ষ থেকে আমাদের মিষ্টি বিতরণ করতেছে। সামনে আরো দিব ভাই, আরো মিষ্টি, আরো না এটি ব্যান নাই ভাই, এটি ব্যান নাই, পরে দিবে আল্লাহ। মিষ্টি দিবেন কইবেন না, পাউরুটি কিনো। ফাইনালি গাইস আমরা হচ্ছে 5 দিনের আন্দারমানিক ট্রিপ কমপ্লিট করে এখন হচ্ছে সাইজালাস থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আজকের ব্লগটি এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।